আশা করি খুব ভালো আছেন। তো আপনারা শুরুতেই দেখেছেন আমি আমার বারান্দার মধ্যে একটা টবে ২ টা বেগুন হয়েছে। তো ইচ্ছে করলো আপনাদের সাথে দেখাই আমার টবের বেগুনটা কেমন হয়েছে। একটু রান্না তার সাথে একটু রান্নাও দেখাই। তো এই যে আমার দেখেন বেগুনটা, বড় বেগুনটা একেবারে একটু বিচ্ছি হয় নাই। দেখেছেন ছোট বেগুনটা একেবারে কোনো বিচ্ছি হয় নাই। খুব সফট এবং আমি কিন্তু একেবারে সার ছাড়া। তো আসুন আমরা রান্নাটা একটু দেখি। অল্প একটু একজনের জন্য। তো দেখি আমরা ইলিশ মাছ দিয়ে বেগুনটা ঝোল করবো, পাতলা ঝোল। প্রিয় ভিউয়ার্স, মাছগুলো আমরা তেলটা একটু গরম করে মাছগুলো একটু ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি কড়া করবো না, মিডিয়াম করে একটু ভেজে নিব, হালকা হালকা লাল করে। তো দেখতে পেয়েছি আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়েছি। দেখেন কীরকম মাছগুলা, দেখেন বেশি একটা কড়া না, আবার একেবারে হালকাও না, মিডিয়াম করে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবং উল্টিয়ে নিচ্ছি। প্রত্যেকটা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টিয়ে এভাবে ভেজে নেব। ভিউয়ার্স, আমার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ভাজা শেষ। এখানে মাছগুলো দেখতে পেয়েছেন যে কীরকম করে ভেজেছি। তো আমি তেলের মধ্যেই, এই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ। এই মাছ ভাজার তেলটার মধ্যেই তো আপনার মাছের যত ঘ্রাণটা চলে যায়। তো এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে একটু সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নিব, একটা ব্রাউন করব না, তেমন একটা ব্রাউন করব না, হালকা করে আমি একটু সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যেন বেশি একটা ভেজে না যায়, এই কারণে আমি আগে পানি দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন জিরা ধনিয়া বাটা আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম। প্রিয় ভিউয়ার্স, আমি সব রান্নায় অল্প মশলা দিয়ে কীভাবে কালারফুল এবং গুণগত মান ঠিক থাকে এবং মজা লাগে সেরকমভাবেই আমি রান্নাগুলো করে থাকি। আমার রান্নাগুলো যে এর আগে আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পেয়েছেন যে আমি অল্প সব তরকারিতে আমি অল্প মশলা ব্যবহার করি। অতিরিক্ত মশলা স্বাদটা কিন্তু অনেকখানি নষ্ট করে দেয়। আমার এক এক তরকারির ক্ষেত্রে কিন্তু এক এক রকম মশলা দিতে হয়। তো আমি এটার মধ্যে আমি হালকা একটু সামান্য একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, সামান্য একটু একটু করে দিয়েছি, কারণ আমি ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি মশলাটা। ভিউয়ার্স, দেখতে পেয়েছেন যে কীরকম মশলাটা কষিয়েছি। তো এটার মধ্যে আমি আগে আলুগুলা একটু দিয়ে খানিকক্ষণ নেড়ে নিব। আমার দেখেছে আমি কিভাবে করে একদম আলুগুলো ভেজে নিয়েছি। তার মধ্যে আমি বেগুনটা দিয়ে আবার একটু করে ভেজে নেব। গাছের বেগুন যেহেতু সার ছাড়া, সেহেতু একটু হালকা করেই ভেজে নেব। তারপরে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি। প্রিয় ভিউয়ার্স, আমি পানি দিয়ে দিলাম। আমি 2টা বেগুনের সাথে এই স্যুপের যে ছোটো বাটিগুলো, এই বাটিগুলোর আমি 2 মগ পানি দিয়েছি, 2 মগের থেকে একটু কম পানি দিয়েছি। তো পানিতে আমি একটু নেড়ে, যখন পানিটা একটু বলক এসে গেছে, 2-3টা বলক এসেছে, তারপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি।
আমি দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে একটু মাছগুলা দিয়ে নেড়ে আমি কাঁচামরিচটি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলাম। ভিউয়ার্স, একেবারে ঝোলও রাখবো না, আবার একেবারে মাখা মাখা করবো না, মিডিয়ামভাবে আমার এই তরকারিটা হবে, তাহলে খেতে খুব টেস্ট লাগবে। আমার বেগুন এবং আলু পুরাই সিদ্ধ হয়ে গেছে। এই বেগুন এবং এর মধ্যে ধনিয়া পাতা কিংবা জিরার গুঁড়ি কোনো কিছু অ্যাড করবেন না, তাহলে যে বেগুন আর ইলিশ মাছের যে একটা ফ্লেভার বা স্বাদ বা ঘ্রাণ, সেটা কোনোটাই পাওয়া যাবে না। আর যদি এগুলো না দিয়ে এই ঠিক আমার প্রসেসেই রান্না করেন, একদম সম্পূর্ণ অরিজিনাল বেগুন এবং ইলিশ মাছের স্বাদটা পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি শর্টকাট করে দেখানোর চেষ্টা করেছি। তবে এই রান্নাটা রাঁধতে বেশি একটা সময় লাগে না যদি মশলা রেডি থাকে। তো সকলের কাছেই তো মশলা থাকে, রেডি থাকে গুঁড়া মশলা সকলের। তো সকলে এই রান্নাটা অবশ্যই করে খাবেন। আর অবশ্যই আপনারা খেয়েছেন, এক একজন তো এক এক রকম দেখায়, তো আমার প্রসেসে রান্না করে আপনারা এভাবে খাবেন। রান্নাটা খুব চমৎকার লাগে, একদম অরিজিনাল, একদম বেগুন আর ইলিশ মাছের একদম সম্পূর্ণ গ্রান এবং গুণগত মানটা ঠিক রেখে আমি রান্নাটা করেছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে অবশ্যই রান্না করে খাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন এখানেই আসি। আগামী রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটিকে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখুন। সকল আল্লাহ হাফিজ।